আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা বেশি লম্বা করুন না, ছোট্ট একটা ভিডিও বানাই। আমার ভিডিওর মেন উদ্দেশ্য হলো আজকে কিছু কথা বলুন প্রবাসীদেরকে নিয়ে, বিদেশি মানুষকে নিয়ে, বিদেশি বাংলাদেশি মানুষকে নিয়ে, বিদেশি বাংলাদেশি প্রবাসী মানুষদেরকে নিয়ে আমি কথা বলবো। আমি জানি আমার এই কথাগুলা বড় বড় এমপি মন্ত্রীকে কানে পৌঁছায় কিনা, পৌঁছাইবো কিনা, পৌঁছাইবো না, হয়তো বা পৌঁছাইতে পারে। হ্যাঁ, ভিডিওটা যার সামনেই যাও, খারাপ কিছু ভাববেন না। আমি ভালো ভাবনা নিয়ে, ভালো কথা নিয়ে ভিডিওটা করি। আপনারা সবাই এরকম যার যার জায়গা থেকে শেষে এরকম একটু প্রতিরোধ গড়ে তুলুন, না হয় হবে না। এভাবে একটা দেশ চলতে পারে না। দেখেন, এই যে ইন্ডিয়ান লোক, পাকিস্তানি লোক, নেপালি লোক, তারা বিদেশ আহে। আপনার এই ইন্ডিয়ান লোকেরা আহে মাত্র 1 লাখ টাকা, 1 থেকে 1.5 লক্ষ টাকা। আমার জানা মতে আরও কম লাগে, হয়তো বা একটু বেশিও লাগতে পারে, তবে 1.5 লক্ষ টাকার ভিতরেই তারা আসে। কিছু টাকা আপ ডাউন হইতে পারে, 10, 15, 20 হাজার। তো ইন্ডিয়ান লোক 1.5 লক্ষ 2 লক্ষ টাকার ভিতরেই বিদেশে আসে। নেপালিরাও আসে এরকমই, পাকিস্তানিরাও তাও এই অল্প কিছু টাকা দেওয়া হয়, হয়তো বা 2.5 লাখ 3 লাখ টাকা দেওয়া। আর আমাদের দেশ থেকে যে কোনো দেশের নাম লইলেই 5 লাখ 6 লাখ লাগে। এরপরও কত জুলুম, অন্যায়, অত্যাচারের শিকার হইতে হয়, দালালের ফাঁদে পড়া লাগে। এই যে আমাগরে নিয়েই দেশটা চলে, এই প্রবাসীকেও টাকা দিয়ে, রেমিটেন্সের টাকা দিয়ে দেশটা মোটামুটি আমার যেটা ধারণা চলে। হ্যাঁ, এই এমপি মন্ত্রীকেও এই প্রবাসী করে নিয়ে কোনো ভাবনা চিন্তা নাই। তারা কেমনে তাগো পকেট গরম করব, কেমনে তারা এই ক্ষমতায় টিকা থাকবো, এগুলা নিয়েই ভোগীচোগী কথা নিয়েই তারা এই আলোচনা করে খালি। রাজনীতির মঞ্চে, এই সংসদে, বিভিন্ন জায়গায়, এই ভালো ভালো জায়গায় এই কোনো কাজের কথা তো বলবোই না। কেম কাজের কথা বলেন, দেশটা কিভাবে ভালো চলে এরকম পরিকল্পনা করেন, এরকম ভাবনা চিন্তা মন থেকে আনেন, ঠিক আছে? আর এই প্রবাসী বাংলাদেশিরা কিভাবে ভালো থাকতে পারে বিদেশে, এরকম একটু তথ্য নেন, খবর লন, তাহলে দেশটা আগাইব, ভালো চলবো। আপনারা যা শুরু করছেন এইভাবে দেশ চলে না। যার যার জায়গা থেকে সবাই প্রতিরোধ করেন, আওয়াজ তুলুন। আওয়াজ না তুললে হবে না। আমার কথাটা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে আমি জানি না, আমি ছোট্ট মানুষ। আমার মনে এটা ধরছে, আমার মনে কইছে যে একটু প্রতিরোধ করি, তাই একটু প্রতিরোধ করলাম। এইভাবে করার আমার চান্স হয়েছে, আমি এইভাবেই করি। এখন আমরা তো রাজনীতি করি না যে মাঠে কথা বলো, মাইকের সামনে যা চিল্লায় পাল্লায় কথা বলো।